পাঁচতলা মল, পুরোটাই শাড়ি, এরকম অ্যাডভার্টাইজমেন্ট শুনেছেন না? ঠিক সেরকমভাবে আজকে হেলথ ক্লাব সেক্টরেও এই একই অ্যাপ্রোচ ঢুকে পড়েছে। একটা 2000-2500 স্কোয়ার ফিট জায়গা, তার পুরোটাই ভর্তি মেশিন। আমরা যেমন করে শাড়ি বেচি, আলু বেচি, পটল বেচি, ইট বালি চুনসিরকি বেচি, সেইভাবে আমরা আমাদের স্বাস্থ্যকেও বিক্রি করতে শুরু করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু আমাদের একটুখানি ভাবার জায়গা রয়েছে। স্বাস্থ্যকে এরম করে কিন্তু বেচা যায় না। স্বাস্থ্যকে যদি আমাদের ভালো করতে হয়, আমাদের ফিটনেসকে যদি ঠিক করতে হয়, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, পরিষেবা দেওয়ার একটা অ্যাপ্রোচ থাকা দরকার। এবং সেই অ্যাপ্রোচের প্রথম জায়গাটা হচ্ছে যে এক্সারসাইজেস করবে তার প্রপার অ্যাসেসমেন্ট হচ্ছে কিনা এবং অ্যাসেসমেন্ট অনুযায়ী তাকে আমরা গাইড করতে পারছি কিনা। আই এম ভেরি প্রাউড, মান্ত্রা ফ্রম দ্য ডে অফ ইনসেপশন এটার ওপর অনেকটা ফোকাস রেখেছে। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আমাদের মাস্টার ট্রেনার সুমন দেবনাথ, আমাদের ব্যারাকপুরের একজন রেসপেক্টেড মেম্বারকে উনি অ্যাসেস করেন এবং ভিডিও অ্যানালিসিস করে ওনার যা প্রবলেম হয় সেটাকে উনি রেকটিফাই করেন, করে ওনার যে পেইন ফিলিং ছিল সেই জায়গা থেকে ওনাকে ওভারকাম করে নিয়ে আসেন এবং নর্মাল লাইফস্টাইলে উনি ফিরে আসেন। চলুন আমরা দেখে নিই সুমন কি ওর ক্লিনিক্যাল আই দিয়ে জিনিসটাকে দেখে কিভাবে ভিডিও অ্যানালিসিস করে ঠিক করালো। নমস্কার, আমাদের ব্যারাকপুরের মেম্বার রমি সাহা ম্যাডাম দীর্ঘদিন ধরেই স্কোয়াট করতে গেলে, ডেডলিফট করতে গেলে একটা লোয়ার ব্যাক পেন, শোল্ডার পেন, স্পাইনে একটা ইরিটেশন, এই সমস্ত সমস্যা নিয়ে ভুগছিলেন। সেই জন্য আমরা গেলাম ভিডিও অ্যানালাইসিসের মধ্যে দিয়ে। বেশ কিছু পশ্চার টেস্ট করা হলো। দেখা গেল উনি যখন স্কোয়াট করছেন তখন উনি ডান দিকে শিফট করছেন। এই শিফটিংটা খুব সামান্য হলেও সমস্যাটা কিন্তু সামান্য না। যে কোনো সময় যে কোনো পশ্চারেই উনি যখন ট্রেনিং করতে যাচ্ছেন ওনার লোয়ার ব্যাকে পেন হচ্ছে, স্কোয়াটে তো অবশ্যই সেই পেনটা রাইট সাইড হয়ে শিফট হয়ে পায়ের ওপর থেকে নিচে নামছে, যেটা একটা ভীষণ ইরিটেশনের মধ্যে দিয়ে ওনাকে যেতে হচ্ছে। আমরা যখন স্কোয়াটের টেস্টটা করলাম তখন দেখলাম স্পাইনের সঙ্গে রাইট নি অ্যান্ড স্পাইনের সঙ্গে লেফট নিয়ের তফাৎটা আসছে মাত্র 5 ডিগ্রি। কিন্তু এই 5 ডিগ্রিটাও অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে আমাদের রমি সাহা ম্যাডামকে যেতে হচ্ছিল। আবার যখন আমরা ডেডলিফটে টেস্ট করলাম তখন দেখলাম উনি যেখানে গ্রিপ করছেন সেই গ্রিপটায় ডান দিক এবং বাঁ দিকে স্পাইনের সঙ্গে রিলেট করে তার হাতের গ্রিপ তফাৎ আসছে সেই মোটে 5 ডিগ্রি, কিন্তু শোল্ডার পেন। দীর্ঘদিন ধরে এই শোল্ডার পেন আর ব্যাক পেন নিয়ে ওনাকে চলতে হচ্ছিল। উনি কোনো রকম অ্যাডভান্স ট্রেনিংয়ের মধ্যেও যেতে পারছিলেন না, বিভিন্ন মুভমেন্ট করতেও সমস্যা হচ্ছিল। এবার আমরা স্কোয়াটের পশ্চার যে ট্রেনিংগুলো হয়, পশ্চার প্রিপারেশনের ট্রেনিংগুলো হয়, তার মধ্যে দিয়ে যখন গেলাম তখন রাইট সাইডের 131 ডিগ্রি এবং লেফট সাইডের 126 ডিগ্রির সমস্যাটা মিটে গিয়ে 120 ডিগ্রি নিউট্রাল পশ্চারে এলো। বর্তমানে উনি একদম সুস্থভাবে স্কোয়াট করছেন। শোল্ডারের যে প্রবলেমটা ছিল রাইট সাইডে 170 এবং লেফট সাইডে 165 ডিগ্রি, সেটাও কমে 161 ডিগ্রি নিউট্রালে এলো। এখন কিন্তু আর ওনার ডেডলিফট করতে গেলেও শোল্ডারে পেন হচ্ছে না, ওভারহেড ট্রেনিং করতে গেলেও শোল্ডারে পেন হচ্ছে না। আমাদের এই রকম যে ছোট ছোট অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে আমরা টেস্টগুলো করি, এইগুলোই কিন্তু আমাদের মন্ত্রার কি পয়েন্ট, কি ট্রেনিং। নমস্কার, আমি রমি সাহা। আমি মান্ত্রাতে জয়েন করেছি 2 বছর হলো। আমি যখন ফার্স্ট জয়েন করি তো আমার ডেডলিফট, আমার স্কোয়াট এগুলোতে অনেক প্রবলেম ছিল, যেটা সায়েন্টিফিক্যালি ট্রেনাররা আমাকে দেখিয়ে বুঝিয়ে সেটাকে রেকটিফাই করে। তো আমার যার জন্য আমার খুব নিতে পেন হতো, আমার শোল্ডারে পেন ছিল, যেগুলো এখন আমার অনেকটা ঠিক হয়ে গেছে। এখানকার ট্রেনাররা খুব হেল্পফুল, খুব ভালো করে রেকটিফাই করে সেগুলোকে গাইড করে আমাকে খুব ভালো করে ট্রেন করে। এখানে আলাদা করে স্ট্রেচিং রুম আছে, যেখানে নাকি আলাদা ট্রেনার আছে যারা ভালো করে স্ট্রেচিং করার। আর এখানে অ্যারোবিক্স, জুম্বা, প্রত্যেকটা সেশন খুব ভালো করে হয়। মেডিটেশন সেশন আছে, সেটাও খুব ভালো হয়। আর ট্রেনার, প্রত্যেকটা স্টাফ এখানে খুব ভালো, হেল্পফুল আর স্মাইলিং ফেস।
তো আমার এখানে জয়েন করে খুব ভালো লেগেছে বা আমি ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ।